ডার্ক সাইকোলজিতে এমন 3টা পার্সোনালিটি আছে যাদেরকে সবচেয়ে বেশি পোটেনশিয়ালি হার্মফুল এবং ম্যানিপুলেটিভ কনসিডার করা হয়, এবং একে বলা হয় ডিপিটি, ডার্ক পার্সোনালিটি ট্রেট, যেখানে আছে নার্সিসিজম, সাইকোপ্যাথি, মাকিয়াভেলিনিজম। এর মধ্যে আজ আমরা নার্সিসিজম পার্সোনালিটিকে এক্সপ্লেন করব। তো এই নার্সিসিজম আসলে কি? নার্সিসিজম হচ্ছে এমন এক ধরনের পার্সোনালিটি যারা কিনা অনেক বেশি সেলফ সেন্টার্ড হয়। এই ধরনের লোক শুধু নিজের ব্যাপারেই ভাবে এবং নিজেকেই সবচেয়ে সুপিরিয়র মনে করে। এতটাই সুপিরিয়র যে মানুষের কদর না করা বা তাদের ইমোশনের কোনো পরোয়া না করা এটা তাদের জন্য স্বাভাবিক নেচার। এশিয়ান গ্রিসে এই ধরনের পার্সোনালিটির জন্য অন্য একটা ওয়ার্ড ইউজ করা হয়, হুব্রিস, যার মানে হচ্ছে এক্সেসিভ প্রাইড অথবা ডেঞ্জারাস ওভার কনফিডেন্ট। নার্সিসিজম শব্দটা রোমান কবি ওভিডিয়াস নাসোয়ের কাব্য মেটামরফোসিস থেকে এসেছে, যেখানে সে উল্লেখ করেছে একজন হ্যান্ডসাম যুবকের কথা। সে এতটাই সুন্দর ছিল যে যেই তাকে দেখত সেই তার প্রেমে পড়ে যেত, আর তার নাম হচ্ছে নার্সিস। আর স্টোরি অনুযায়ী নার্সিসের সৌন্দর্যই ছিল তার মৃত্যুর কারণ। সে নিজেই নিজেকে ভালোবাসতে চেয়েছিল, এমন ভালোবাসা পেতে চেয়েছিল যেমনটা আর কোথাও পেত না। যে নার্সিস সবাই হৃদয় ভাঙত, শেষ পর্যন্ত নিজের হৃদয়ের ভাঙন থেকেই বাঁচতে পারেনি। আর সবচেয়ে দুঃখের বিষয়, তার হৃদয় যে ভেঙেছে সে আর কেউ নয়, বরং সে নিজেই ছিল। আর তারপর থেকে নার্সিসিজম ওয়ার্ড অরিজিনে আসে। যদিও 18 সালের পর থেকে নার্সিসিজমকে সাইকোলজিক্যাল টার্ম হিসাবে ধরা হয়, কিন্তু এর পূর্বে এটাকে নর্মাল ডেভেলপমেন্টে কনসিডার করা হতো। আসলে প্রত্যেক মানুষের মধ্যে কিছু পরিমাণে নার্সিসিজমের মাত্রা পাওয়া যায়, যেটা মানুষের ডেভেলপমেন্ট এবং সেলফ এস্টিম বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু এই নার্সিসিজম যদি হেলদি নার্সিসিজম থেকে এক্সট্রিম নার্সিসিজমে পৌঁছায় তাহলে প্রবলেম আছে। এক্সট্রিম নার্সিসিজমের ব্যাপারে সর্বপ্রথম আর্নেস্ট জন কথা বলেছিল। তার এই থিওরিতে গড কমপ্লেক্সের আলোচনাও করা হয়। তার মোতাবেক নার্সিস লোকেরা অনেক অদ্ভুত হয়। তারা নিজেকে অনেক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মনে করে। তারা নিজে থেকেই ইন্সপায়ার হয় এবং নিজে নিজের তারিফ করে। তাদের হিসাবে তারাই সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে জ্ঞানী। সহজ ভাষায় বললে তারা নিজেদেরকেই গড মনে করে। আর এই ডেফিনেশনকে পরবর্তীতে সিগমান্ড ফ্রয়েড এইভাবে এক্সপ্লেন করেছে, যদি কেউ নার্সিস ব্যক্তিকে ভালোবাসে তবে তার মতে ওই ভালোবাসার কারণই হচ্ছে সে নিজে। আর সে এমনটাও ভাবে যে ব্যক্তি তাকে ভালোবাসে এটা ওই ব্যক্তির সৌভাগ্য যে ভালোবাসার জন্য তাকে পেয়েছে। আর এই সব কিছুই নার্সিস ব্যক্তির ইগো হোস্ট করে। বোঝার চেষ্টা করুন, নার্সিস ব্যক্তিরা কিন্তু এরকম চিন্তা ভাবনা করে না, বরং তাদের চিন্তা ভাবনাই এমন। আর অন্যান্য ট্রেডের মতোই এটাতেও আপনার চাইল্ডহুড এবং আপনার পরিবেশের অনেক ইম্প্যাক্ট থাকে। একজন নার্সিস ব্যক্তি শুরুতে তো অ্যাট্রাকটিভ এবং চার্মিং মনে হতে পারে, কিন্তু সে শুধু আপনাকে কষ্টই দিবে আর কিছুই না, কারণ সে নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারে না। নার্সিসিজম 3 ধরনের হয়: হেলদি লেভেল নার্সিসিজম, ডিস্ট্রাকটিভ লেভেল নার্সিসিজম, প্যাথোলজিক্যাল লেভেল নার্সিসিজম। হেলদি লেভেল নার্সিসিজম হচ্ছে ভালো লেভেলের নার্সিসিজম, কারণ এতে মানুষ নিজেকে মূল্য দেয় এবং তার সেলফ রেসপেক্টের একটা মানে থাকে। আর যদি এই নার্সিসিজম আপনার মধ্যে থাকে তাহলে আপনার মধ্যে বেসিক লেভেলের সেলফ অর্থ থাকবেই। আর এই ধরনের মানুষের মধ্যেও হাই লেভেলের সেলফ এস্টিম দেখা যায়। হেলদি নার্সিসিজম আসলে আপনাকে মেন্টালি এবং সাইকোলজিক্যালি দুইভাবে ফায়দা দেয়। এতে আপনার মন কম খারাপ হবে এবং সব বিষয় নিয়ে চিন্তা করবেন না। যখন আপনার কনফিডেন্ট ওভার কনফিডেন্টে বদলে যাবে তখন বুঝে নেবেন আপনি হেলদি থেকে ডিস্ট্রাকটিভ লেভেলে চলে এসেছেন। ডিস্ট্রাকটিভ নার্সিসিজমের মেইন ট্রেডই হচ্ছে তারা নিজেদেরকে সুপিরিয়র, ইউনিক এবং ইনভালনারেবল মনে করে। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ল্যাক অফ এমপ্যাথি। ডিস্ট্রাকটিভ নার্সিসিজম থেকেই ডিস্ট্রাকটিভ নেচারের শুরু হয়। আর এই ধরনের লোক মানুষের কোনো কদরই করে না। যদি এদের সামনে কোনো মানুষের জীবন শেষও হয়ে যায় তাহলেও এদের কোনো কিছু যায় আসবে না, কারণ এদের জন্য সবচেয়ে প্রাইড হচ্ছে তাদের নিজের ইমোশন, না অন্য কেউ, না নিজের ভালোবাসা, নাই বা নিজের ফ্যামিলি, কোনো কিছুই না। আর এই জন্যই এটা একটা ডিসঅর্ডার, অনেক সিরিয়াস মেন্টাল ডিসঅর্ডার। আর সবশেষে হচ্ছে প্যাথোলজিক্যাল লেভেল নার্সিসিজম। এটাই হচ্ছে নার্সিসিজমের সবচেয়ে এক্সট্রিম ফর্ম। এটাকে গড কমপ্লেক্সও বলা হয়। এই ধরনের লোক অনেকটাই নিজেদের গড মনে করে, আর তাদের বেসিক ট্রেডই হচ্ছে বোরডম। এরা খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়, আর এই জন্যই তারা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্যই যে কারো ইমোশনের সাথেই খেলা করতে পারে। এদের জন্য এটা কোনো বড় ব্যাপার নয়। এই ধরনের লোক সবসময় সার্চ অফ পাওয়ারে থাকতে চায়, আর এর জন্য তারা যে কোনো পর্যায়ে যেতে পারে। ডিস্ট্রাকটিভ নার্সিসিজমের মধ্যেও কিছুটা ম্যানিপুলেশনের পার্ট আছে।
কিন্তু এই প্যাথোলজিক্যাল লেভেল নার্সিজম ব্যক্তিরা অনেক ভালো ম্যানিপুলেটর হয়। এমনটা নয় যে তারা ইমোশনকে বুঝতে পারে না, বরং তারা বুঝতে চায় না। হাই ডিগ্রি অফ ইমোশনাল কোয়েশ্চেন হওয়ার পরেও তারা এটার ব্যবহার শুধু আপনার বিরুদ্ধেই করবে। একজন নার্সিস ব্যক্তির জন্য সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি সে তার নিজের সেলফ স্টিমকে স্যাটিসফাই না করে, তবে এটাই তার জন্য জেলেসি এবং ইনসিকিউরিটিতে বদলে যায়। আর এটা এতটাই বদলে যায় যে ওই ব্যক্তি নিজেকেই ঘৃণা করতে শুরু করে। এই ধরনের লোক প্রায় সময় রিলেশন মেনটেন করার প্রতি দুর্বল হয়, কারণ তাদের জন্য অন্য কারো ইমোশনের কোনো মূল্যই নেই। আর এই জন্যই হয়তো তারা তাদের লাভ লাইফ অথবা ফ্যামিলিতে অনেক বেশি ইউজলেস হয়। আর এদের সন্তানদেরও ট্রমা, অ্যাংজাইটি অথবা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো চান্সেস থাকে, কারণ সেই সন্তানের তার নার্সিস পিতামাতার ইগোকে সবসময় স্যাটিসফাই করতে হয়। আর হ্যাঁ, যদিও এই নার্সিস লোক ম্যানিপুলেটিভ হয়, তারপরও তাদেরকে ম্যানিপুলেট করা যায়, কারণ এদের জন্য সবচেয়ে বড় ইমোশন হচ্ছে তাদের ইগো। যদি আপনি এদের প্রিভিলেজ ফিল করান, তাহলে এরা আপনার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। বাস তাদের ইগোর সাথে আপনার মোটিভকে কানেক্ট করে দিন। আর এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যদি সে বুঝতেও পারে যে তাকে ম্যানিপুলেট করা হচ্ছে, এরপরও সে আপনার কাজ করবে, কারণ আপনি তার ইগোকে স্যাটিসফাই করছেন। নার্সিস ব্যক্তির জন্য সুপিরিয়র ফিলিং ছাড়া আর কোনো কিছুই ম্যাটার করে না। আপনি হয়তো ভাবছেন যে এটার অ্যাডভান্টেজও কি আছে? হ্যাঁ, আছে। নার্সিস লোকেরা প্রায় মেন্টালি টাফ হয়, যার মানে অন্যদের ইনফিয়ার ওপিনিয়নের কোনো প্রভাবই তাদের উপর পড়ে না। লোয়ার অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের রিস্ক থেকে তো তারা অনেক হাত দূরে থাকে। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট, এই ধরনের লোকেরা নিজের কেরিয়ারে অনেক বেশি সাকসেসফুল হয়। অনেক বেশি এর মানে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আমি কনটেক্সের জন্য বলে দিচ্ছি। পুরো দুনিয়ায় যে টপ 1% লোক আছে, তাদের মধ্যে বেশিরভাগ লোকই হচ্ছে নার্সিস। কিন্তু এমনটা কেন? আপনার ব্রেনে দুইটা পার্ট আছে, কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস। কনসিয়াস পার্ট আপনার নিয়ন্ত্রণে থাকে এবং আপনার থেকে অর্ডার নেয়, আর সাবকনসিয়াস পার্ট আপনার কনসিয়াস ব্রেন থেকে অর্ডার নেয়। এর মানে আপনি যাই কিছু চিন্তা ভাবনা করেন নিজের ব্যাপারে, নিজের কেরিয়ারের ব্যাপারে অথবা নিজের ভবিষ্যতের ব্যাপারে, সেসব কিছুই আপনার সাবকনসিয়াস পার্টে চলে যায়। আর অনেক বেশি চান্সেস আছে যে আপনি সেটাই হবেন যেমনটা আপনি চিন্তা করেন। যদি আপনি নিজেকে দুর্বল অথবা ইনফিরিয়র পার্সোনালিটির মতো দেখেন, তো আপনি সেটাই হবেন। আর যদি আপনি নিজেকে একজন সুপিরিয়র এবং স্ট্রং পার্সোনালিটির মতো দেখেন, তাহলে আপনি এমনটাই হবেন। আর সাবকনসিয়াসের একটা ভালো বিষয় হচ্ছে সে কোনো চিন্তা ভাবনার পিছনে জাস্টিফিকেশন দেখে না। বাস আপনাকে তাকে বলতে হবে যে আপনি হচ্ছেন একজন স্ট্রং, সুপিরিয়র এবং মেন্টালি স্টেবল, আর সে এটাই মেনে নেবে। আর নার্সিস ব্যক্তির সাবকনসিয়াস পার্ট সাধারণ ব্যক্তির তুলনায় অনেক স্ট্রং হয়, এতটাই স্ট্রং যে বাকি বিষয়গুলো তাদের উপর সহজে প্রভাব ফেলতে পারে না। যে যত বেশি চিন্তা ভাবনা করবে সে ততই বড় হবে। বাস আপনার সে চিন্তা ভাবনার উপর বিশ্বাস রাখতে হবে। তো আমি নার্সিজমের ব্যাপারে কি ভাবি? দেখো, আমার মনে হয় যে একজন হেলদি নার্সিজম হওয়াটা ভালো, কারণ আপনার একটা সেলফ রেসপেক্ট থাকাটাও জরুরি। আপনি নম্র, তার মানে এটা নয় যে আপনি বেইজ্জতি সহ্য করবেন। আপনাকে আপনার মূল্য বুঝতে হবে। এখন হয়তো আপনি বলবেন, নার্সিজমের সাথে যে ফিলিংস অফ সুপিরিয়রিটি আসে সেটার কি হবে? তাহলে আমি বলবো যে আপনি আপনার ইগোকে আপনার জীবনের চেয়ে বেশি বড় বানাবেন না। কি লাভ এমন সুপিরিয়রিটির যেটার কোনো মোটিভ নেই? কি লাভ এমন সুপিরিয়রিটির যেটার কোনো প্রয়োজন নেই? কি লাভ এমন সুপিরিয়রিটির যেটার আসল কোনো অস্তিত্বই নেই? কি লাভ এমন সুপিরিয়রিটির যেটা শূন্য অনুভূতি ছাড়া আর কিছুই নয়? নিজেকে জিজ্ঞাসা করুন, এই শূন্য অনুভূতি কি আপনার মধ্যেও আছে?